আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আছি শাওন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ২ ভাই আসছি শীতের সময় বিকালবেলায় ক্ষেত দেখার জন্য। আমাদের এই জায়গাটা মূলত বোনা হয় নাই। আর সব ক্ষেত খোলায় বোনানো হইছে। কিন্তু এই জায়গাটা মূলত বোনা হয় নাই। এর মধ্যে পালান সবসময় বোনা হয়। শাকসবজি সবসময় তদারকি এখানেই হয়। কিন্তু এই বছর মূলত বুনি নাই। না বোনার কারণ হচ্ছে আমাদের জায়গাটায় পাট বুনছিলাম। আর জায়গাটা একটু নিচা। আর সেজন্য মানুষ পাট জাগ দিছে। প্লাস আমরাও পাট জাগ দিছি। প্লাস বলছে যে এখানে আমরা খড়ি জমা রাখবো বা পাট খড়ি উঠাবো। তোমরা এখানে কিছু বুনো না। আর সেজন্যই মূলত ভাই পদ্ধতি রাখছে, তো এখানে কিছু বুনে নাই। তখন মোটামুটি সবারই বোনা শেষ। সেজন্যই মূলত যে লোকজন দিয়া কোবাকুবি কইরা ক্ষেতকে প্রসেসিং করতেছে। তো যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে সিমের ফুলে আসছে। প্রচন্ড পরিমাণে শীত। বিকালবেলায় বা সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো এই সময় যখন আমরা আসি মাঠে ২ ভাই কাজ করার জন্য বা ক্ষেতখোলা দেখার জন্য, তো মাশাআল্লাহ এই জিনিসটা ভাল লাগে। একটা বীজ থেকে যখন চারা, ফুল, ফল তো যখন দেখি না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্যার লাখ, লাখ শুকরিয়া আদায় করি। খুব ভালো লাগে। তো যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই যে চাদর মোড়তে যাচ্ছে জ্বালা দেখার জন্য। কিছুদিন আগে দেখাইছিলাম যে এইখানে মূলত আমরা কবিয়ে প্রসেসিং করে মই-টই দিয়ে ধানের বীজ ছিটিয়ে মূলত ধান বোনানো হইছিল। তো এখন পর্যন্ত আপনাদের মাঝে দেখাই নাই সেটা ধানের কি অবস্থা বা ধানের জ্বালাটা কেমন হইছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। সন্ধ্যার দিকে বিকাল টাইমে যখন মানে মাঠের জমিতে আসছি বা এখান থেকে যখন ধান হয় বা আ চাউল হয় যখন আমরা খাই, তো এটাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটাকে শুকরিয়া আদায় করি। মানে এটাই ভাল লাগে কিন্তু ন্যাচারালি একদমই অর্গানিক ভাবেই আমরা আবাদ করেই মূলত খাওয়ার চেষ্টা করি। আমরা যতটুকু আমাদের নিজেদের প্রয়োজন ততটুকুই আমরা মূলত আবাদ করি। আর ওগুলো আমরা অন্যান্য আবাদ করার চেষ্টা করি। তো যাই হোক ২ ভাই আসছে যে পড়ন্ত বিকালবেলায় মূলত সন্ধ্যার দিকে আমার ভাই চাদর মুড়া দিয়ে আসছে। তো ঘরের ভিতর চাদর ছিল আমার বাবার চাদরটা। তো আম্মা বের করে দিছে যে প্রচন্ড শীত, তো চাদরটা তুমি পড়ো। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো এই চাদরটা আমার বাবার খুব প্রিয় চাদর ছিল। তো আমার ভাই পড়ছে। তো ভাই বলতেছে, "সমস্যা নাই। এটা আমি বড় ভাইরে দিয়ে দিবো। যেহেতু বাবার চাদর, বাবার স্মৃতি হিসাবেই বড় ভাই ইনশাআল্লাহ পড়বে।" তো এই চাদরটা আমার বাবা খুব ভালোবাসতো। এই চাদর নিয়েই বাবা মূলত কৃষিকাজ করতো বা জমিতে যাইতো বা একটা আত্মীয়স্বজনের বাসায় যাইতো। বাবার কাছে খুবই একটা দামি একটা চাদর ছিল। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আমার বাবা একজন কৃষক মানুষ ছিল। উনি একদম শৌখিন মানুষ ছিল। তো শৌখিন মানুষ ছিল। তো উনার কথা সবসময় প্রশংসা করি যে আমাদের ভুট্টা খেতে আসছে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবুজ আর সবুজ। তো মোটামুটি ভুট্টা খুবই ভালো হইছে। আমরা এখনো পানি-টানি কিছুই দেই নাই। তারপর মোটামুটি সারের আর হচ্ছে বিষ প্রয়োগেই মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হইছে। তো অনেক সময় অনেক ধরনের ভিডিও দিই বা কথাবার্তা দিই। আমাদের বাস্তব লাইফ থেকে কথাবার্তা দিই বা ভিডিওগুলা দেই। তো কৃষিকাজ করতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো আমার জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে যে সমস্ত কথাবার্তা দেই, আমার বড় ভাই, সাদিক ভাই তো সবার জন্যই দোয়া করবেন। তো আপনার মাঝে আমি ভিডিও দিতে পারি, প্লাস কৃষিকাজ করতে পারি। তো কৃষিকাজের মধ্যে একটা জিনিস সবসময় বলি, খুবই শান্তি আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দিন শেষে যে হাসিটা এটাই ভাল লাগে। যখন মাঠে ঘাটে আসি, যখন শস্য দেখি, ফলমূল দেখি বা ক্ষেতখোলা দেখি, তো এটা শান্তি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।